প্রতিদিন যদি আপনি ঢাকার পত্রিকা পড়েন, এই যে ক্রয় বিক্রয়ের যেটা ম্যাক্সিমাম যত ইউজড ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন সব হলো প্রবাসে থাকা লোক। এটা ওনার চয়েস, মানে এটা নিয়ে আমার পছন্দের কিছু নাই। এই টাকাটা রেভিনিউ একটা না, আমার কি যে আমরা ওই যে কথা আছে না যে পেনি ওয়াইজ পাউন্ড পুলিশ, মানে চোখের সামনে আমি একটা কথা দিব না, পিছন থেকে পুরো সব করে দেয়, তাতে কোনো অসুবিধা নেই। যার সম্পত্তি এই লোকেরা কিন্তু কোনো না কোনোভাবে টাকাটা ম্যানেজ করে নিয়ে আসে। আমাকে গতকাল আমার এক কলিগ বলে যে বড় অঙ্কের টাকা পাওয়া এমনি দেখেন তাহলে তার দেশ থেকে টাকা আমাদের বলতেছি, মানে দ্যাটস দ্য ফ্যাক্ট। সরকারের এখন কি চিন্তা, সরকারের কিছু জিনিস না, আমি তো জানি তো, মানে এখানকার লোকগুলো তো আপনি 30-40% ট্যাক্স দিয়ে আপনি অভ্যস্ত। আপনি 1 কোটি টাকা বিক্রি করবেন, আপনি 30 লাখ টাকা 70 লাখ টাকা আনতে পারলে আপনি খুশি। আমাদের ওই যে আইনগতভাবে ক্যাপিটাল, আমাদের একটু ডলারের ক্রাইসিস থাকে তো, সরকারটা ভয় পায় কেন? ধরেন রিসেন্টলি মাঝখানে ক্রাইসিসগুলো থাকে, এটা যদি ওপেন থাকতো, যে পরিমাণে টাকা বের হয়ে আসতো, আমি সবই বুঝি, মনে মনে সবই বুঝি, কিন্তু আমি একটা ভাগ করে রাখলাম দাবিতে অ্যালাউ করতেছি, আমি ঠেকাইতেও পারছি না। কিন্তু এটা হলো একটা পলিটিক্যাল টুল। ধরেন যে এই সরকার যদি পারমিশন প্রচুর টাকা ধরেন বের হয়ে গেল, ইনকাম হলো, কারণ ইনকাম হওয়া এক জিনিস, ডলার থাকাটা আরেক জিনিস। প্রচুর ডলার বের হয়ে গেলে ইজ এ ক্রাইসিস, দ্যাট গভর্নমেন্ট উইল বি অ্যাকিউজড বাই দ্য অপোজিশন। এই যে এই সরকার নিয়ম করার পরে দেশকে বিপদে ফেলছে, এখানে অনেকগুলো ইস্যু আছে। না, একটা যদি সরকার করতে পারে যে আমি রেমিটেন্স পাঠাইছি, প্রপার্টি কিনছি, আমি সেল করার উপরে নিয়ে আসার অধিকার রাখি। অন্য কেউ দেশে জব করছে, ওই টাইমে প্রপার্টি কিনছে, ও সেল করে আমি বলতেছি তো, পৃথিবীর প্রত্যেকটা দেশই টাকা আসাটাকে যতটা মধুর মনে করে, যাওয়াটাই এত সোজা মনে করেন। আপনি এখানে একটা প্রপার্টি বিক্রি করে বাংলাদেশে টাকা পাঠানো $1 মিলিয়ন, আপনার দেখেন কি করে রেমিটেন্স কমে যাবে, না রেমিটেন্স কমে না, পাঠানো টাকা বের হবে, কথাটা বলতেছি। কোথায় বাংলা কাজ করে ওইটাও যাচ্ছে, এটা কিন্তু গত 6 মাস আগে টাকা ছিল না। আপনি বাংলাদেশে, আপনি এখানে কেমনে কি করেন? আপনি বাংলাদেশে খালি এয়ারপোর্টে ঢুকুন, আপনি বস্তা ভর্তি ডলার নিয়ে ঢুকেন, আপনাকে ওয়েলকাম করে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনাকে কেউ জিজ্ঞেস করবে না টাকাটা উপর থেকে কীভাবে আসছে, উই উইল ওয়েলকাম। আপনার উপর দায়িত্ব হলো খালি ভাই ডিক্লেয়ার করবেন আমার কাছে এখন $10 মিলিয়ন আছে, বা আমার এই ব্রিফকেস ভর্তি ডলার আছে, ভর্তি আমি $50 লাখ নিয়ে এসেছি। সরকার আপনাকে বিশাল সংবর্ধনা দেবে, এখানেও তাই। আমি এখন টাকা দিয়ে যদি আসি, একটা লোক জিজ্ঞেস করবে না যে এই টাকাটা কি আমার করাপশনের টাকা, না বৈধ টাকা, না সম্পত্তি বেচার টাকা, নবডি আসছে। এটা কত বলছে? $5 মিলিয়ন না? মানে একবার আমার নাগরিকত্ব $5 মিলিয়ন ভাই দিয়ে দিবে, মানি ম্যাটার। ভালো ভালো কথা বলে, যত ভালো ভালো কথা বলে না কেন, আমরা তো বহু চেষ্টা করি যেখানে ইলিগাল মানি, ইনকোটের মানি যা আসছে এগুলোকে ফেরত দেন। আপনি ভিডিও করছেন না, ইনফরমাল এগুলো আমাদের